বছর স্বল্প মেয়াদী বা মধ্যম মেয়াদী মানের হাইব্রিড ধান চাষ করে যদি অধিক ফলন পেতে চান, তো আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে। তাই চ্যানেলটিকে অতি অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি সাবস্ক্রাইব করে মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। তো চলুন একের পর এক বেশ কয়েকটি হাইব্রিড ধান বীজ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় আসি। তো এই সময় আপনারা হাইব্রিডের মধ্যে যে সমস্ত ধান চাষ করতে পারেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পায়োনিয়ার কোম্পানি 27P37। এটি বাম্পার রেজাল্ট প্রদানকারী একটি ধান বীজ। এই ধানের প্রকৃতি হচ্ছে মোটামুটি মাঝারি মানের এবং এই ধানের সময়কাল হলো মোটামুটি 130 থেকে 135 দিনের মতো। মানে 130 এবং 135 দিনের মধ্যে এই ধানটি পেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং এর ফলন মোটামুটি বিঘা প্রতি, অর্থাৎ আমি 33 শতক এক বিঘার কথা বলছি, ফলন দিয়ে থাকে 10 থেকে 11 কুইন্টালের মতো এবং তার উপরে। এবং যদি আপনারা 1 একর জমির কথা বলেন, 1 একর জমিতে এই ধান ফলন দিয়ে থাকে 35 থেকে 36 কুইন্টালের মতো। এটি যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে, আপনারা অবশ্যই চাষ করে দেখতে পারেন। এবং এটি অন্যদিকে যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী। বিভিন্ন ধরনের ব্লাস্ট, ঝলসা, খোলা পচা ইত্যাদি যে সমস্যাগুলো দেখা যায়, সেই সমস্ত রোগকে সম্পূর্ণভাবে এটি প্রতিরোধ করতে সক্ষম স্বাভাবিকভাবে। এরপর বলি আরেকটি হাইব্রিড ধান বীজ, যেটি হলো অ্যাডভান্টা পিএসি 8744। এটিও মোটামুটি 130 থেকে 135 দিনের ধান বীজ এবং এর ফলন হচ্ছে বিঘা প্রতি 10 কুইন্টালের মতো। এটিও সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী হয় এবং চাষিদেরকে যথেষ্ট ভালো ফলন দিয়ে থাকে এই ধান। এবং এরপর আরো একটি উন্নত মানের হাইব্রিড ধান বীজ, যেটি হচ্ছে সিজেন্টা কোম্পানির S9001। তাড়াতাড়ি পেকে যেতে দেখা যায় মোটামুটি 110 থেকে 120 দিনের মধ্যেই এবং এটি খুব ভালো ফলন দেয় এবং যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী এবং এর ফলনও যথেষ্ট ভালো মানেরই রয়েছে। যদি আপনারা এই ধানের চারা বা এই ধানের বীজ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের বীজ ধান লাগবে মোটামুটি 1 বিঘার জন্য 2 কেজি হারে। এছাড়া রয়েছে অ্যাডভান্টা কোম্পানির আরেকটি খুবই উন্নত মানের হাইব্রিড ধান বীজ, যেটি হচ্ছে অ্যাডভান্টা পিএসসি 837 হাইব্রিড পেডিসিড, যার সময়কাল হচ্ছে মোটামুটি 115 থেকে 120 দিনের মতো। এটির দানা হয় মোটামুটি মাঝারি প্রকৃতির হয় এবং এই ধান ফলন দেয় যথেষ্ট ভালোভাবে, মোটামুটি বিঘা প্রতি 9 থেকে 11 কুইন্টালের মতো ফলন দিয়ে থাকে। এবং এই ধান চাষ করতে গেলে 1 বিঘার জন্য বীজ লাগবে আপনাদেরকে 2 কেজির মতো। তো আপনারা যে ধান চাষ করুন না কেন, সঠিক পরিচর্যা, সঠিক যে কোনো সার ওষুধ স্প্রে প্রয়োগ ইত্যাদি কিছুর উপর নির্ভর করে, আবহাওয়া ইত্যাদি উপর নির্ভর করে সমস্ত ধানের ফলন হয়ে থাকে। তাই আপনারা অতি অবশ্যই পরিচর্যার দিকে খেয়াল রাখবেন। এরপরে আর 3টি আপনাদের উন্নত মানের হাইব্রিড ধান বীজের কথা বলবো, যেগুলো খেতে খুব সুস্বাদু এবং ভাত এবং মুড়ির জন্য দারুণ এবং ফলনও দারুণ। তো বাকি ধান বীজগুলো জানার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে চাষবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন। কারণ আমি ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে বর্তমানে এখন এই চ্যানেলের মাধ্যমে রেগুলার চাষবাস সংক্রান্ত বিভিন্ন যাবতীয় তথ্য, পরিচর্যামূলক ভিডিও দিয়ে থাকি। এবং শুধু আমার পড়াশোনার থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমি বাস্তব ফিল্ডের অভিজ্ঞতাও তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা অবশ্যই ধান চাষ সংক্রান্ত বা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ সংক্রান্ত ইত্যাদি কিছু জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবেন। চলুন এবার পরবর্তী ধান বীজগুলো সম্বন্ধে জেনে নেই। এরপর যে ধানগুলো না বললে নয়, সেগুলোর মধ্যে একটি হচ্ছে পায়োনিয়ারের 27P31। এটি হলো হাইব্রিড ধান বীজ, যার মেয়াদ কাল হচ্ছে 115 থেকে 125 দিনের মতো। দানা হয় মাঝারি প্রকৃতির, অর্থাৎ মাঝারি সরু প্রকৃতির হয়। এই ধান চাষ করতে গেলে বিঘাতে ধান বীজ লাগে, অর্থাৎ 1 বিঘার ক্ষেত্রে আমি বলছি 2 কেজির মতো। এই ধান বীজ প্রতি 1 একর জমিতে ফলন দিয়ে থাকে মোটামুটি 30 কুইন্টালের উপরে। এরপর যে ধানগুলো বলবো সেটি খুবই উন্নত মানের এবং ফলনের জন্য খুব ভালো এবং ভাত এবং মুড়ি অর্থাৎ খাদ্য উপযোগী ধান বীজ, সেটি হচ্ছে এরাইজ তেজ গোল্ড বা এরাইজ তেজ নামও আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন। তো এর সময়কাল হচ্ছে মোটামুটি 120 থেকে 125 দিনের মতো এবং এই ধান গাছের উচ্চতা হয় মোটামুটি 90 থেকে 100 সেন্টিমিটারের মতো এবং দানা হয় মাঝারি দানা এবং ফলন দিয়ে থাকে 25 থেকে 30 কুইন্টালের মতো প্রতি 1 একরে। এরপর বলি বর্তমানে যে ধানটি চাষ করে অনেক চাষিরা সন্তুষ্ট হয়েছেন এবং দারুণ ফলনের কাজও করে, যার নাম হচ্ছে এরাইজ 6444 গোল্ড। এর উচ্চতা 105 থেকে 110 সেন্টিমিটার হয়ে থাকে এবং ফলন দেয় মোটামুটি 10 থেকে 11 কুইন্টালের মতো প্রতি 33 শতকে 1 বিঘার জমিতে বলছি। এবং এর সময়কাল লাগে মোটামুটি 130 থেকে 135 দিনের মধ্যে। অর্থাৎ যাই হোক চাষি ভাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষি সংক্রান্ত কোনো ভিডিওর জন্য তথ্য দরকার হলে আপনারা অবশ্যই কমেন্ট করুন। আমি বিজ্ঞান ভিত্তিক থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স এবং বাস্তব ফিল্ডের এক্সপিরিয়েন্স সবকিছু শেয়ার করবো এই চ্যানেলে আপনাদের সাথে এবং চাষবাসের পরিচর্যামূলক বিষয় নিয়ে। এবং আজকে যে ধানগুলো বললাম সেগুলো যদি আপনারা না পান, ধানগুলো যদি আপনাদের এলাকায় না অ্যাভেলেবেল থাকে, সেগুলো ছাড়াও আপনাদের এলাকায় যে উন্নত মানের ধান বীজ রয়েছে সেগুলো আপনারা অবশ্যই চাষ করতে পারেন। এগুলো যে চাষ করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের কর্তব্য আপনাদেরকে যে কোনো ধান বীজ সম্বন্ধে সঠিকভাবে তথ্য দেওয়া, সঠিক জানিয়ে দেওয়া। তো আপনাদের এলাকায় যদি ভালো মানের বিভিন্ন ইমপ্রুভ কোয়ালিটির ধান বীজ বা বিভিন্ন হাইব্রিড কোয়ালিটির উন্নত মানের ধান বীজ আরো অন্য রয়েছে, সেগুলোও আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন আপনাদের পছন্দ মতো। সেগুলো আপনার কাছে ছেড়ে দিলাম। তো যে ধান বীজগুলোর কথা বললাম এগুলো বেশ কয়েকটি উন্নত মানের হাইব্রিড ধান বীজের মধ্যে উন্নত মানের ধান বীজ। তো আপনারা এগুলো চাষ করে দেখতে পারেন সঠিক পরিচর্যার সাথে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের
সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাকি রয়েছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অন্যান্য চাষি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। নমস্কার।